আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, আপনি যদি নিয়মিত এই 5টি ইস্তেগফার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আপনি বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি নিয়মিত এই 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার বিপদ যত বড়ই হোক না কেন আপনার সকল বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে এবং কোন সময়ে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান, আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, এরপর তাওবা করত, সে আবার পুনরায় গুনাহ করত, আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত গুনাহ থেকে পবিত্র থাকার জন্য সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সকল বান্দাবান্দিরা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তারাই আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয় এবং অনেক প্রিয়। সুবহানাল্লাহ। গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় তথা অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন তার অন্তর দাগমুক্ত, পরিষ্কার, সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে সে যতটি গুনাহ করবে তার অন্তরে কালো দাগ পড়তে থাকবে, আর যখন সে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে তখন তার অন্তর পরিষ্কার, সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ গুনাহমুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3334।
অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। অর্থাৎ আপনি যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, পূর্বের নবীদের যে উম্মতরা ছিল তাদেরকে তাওবা ইস্তিগফার করতে হলে একটি নির্দিষ্ট স্থানে অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্মান মর্যাদা দিয়েছেন যে আমরা যখনই যে অবস্থাতেই যে স্থানে বসি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদি এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার না করি, ক্ষমা প্রার্থনা না করি, তাহলে আমাদের মতো এমন পোড়া কপাল আর কারোই নেই। তাই আমাদের উচিত সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে এবং মানুষকে ধোঁকা দিতে থাকে। বুখারী শরীফ, হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই ফেরেশতা থেকে শয়তান হয়েছিল, তাই সে আল্লাহকে বলল, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। এভাবে আমি তাদেরকে সর্ব অবস্থায় সব সময় ধোঁকা দিয়ে গুমরা করতে থাকব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ, আয়াত নং 14 থেকে 17। এভাবে শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল, আর আল্লাহ তাআলাও বলেছিল, তুই আমার বান্দাবান্দীদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর সময় পর্যন্ত নিয়ে যাবি। তারপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে খাঁটি দিলে তাওবা ইস্তিগফার করে, আমি সাথে সাথে আমার বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এই কথা শোনার পর শয়তান হায় হায় বলে আফসোস করতে লাগলো। সুতরাং আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করতে হবে। এছাড়াও বান্দাবান্দি যদি গুনাহ করার পর আল্লাহ তাআলার নিকট আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তাওবা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে কান্না করতে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, বান্দাবান্দি তাওবা ইস্তিগফার করিলে আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হয় এবং বান্দাবান্দিকে কি পরিমাণ পুরস্কার দান করেন, তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদাপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহু আকবার। সূরা তালাক, আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে
আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না। এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সে অভাব পূর্ণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। আর অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তখন অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন। কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ বান্দা যদি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিক তথা আমাদের সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ ছিনিয়ে নেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা যখন আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। আমাদের সুখ শান্তি, মান সম্মান, ইজ্জত মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 3819। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেদিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে সকল আযাব ও গজব, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়,
অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বারের অধিক অর্থাৎ 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আপনি বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও এই 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট স্বল্পতা থেকে, অভাব অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাওয়ার জন্য এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। সুনানে আন-নাসাই হাদিস নং 5462। এখন যে ইস্তেগফারটির কথা বলবো, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ তথা রিজিক দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। সম্মানিত ভিউয়ার্স, এখন যে ইস্তেগফারটি আপনাদেরকে জানিয়ে দেব, এই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। 5 নং ইস্তেগফারটি হচ্ছে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি ইস্তেগফার প্রতিদিন পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি ইস্তেগফার পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।